এরপরে ঘ নম্বরে বলছে হলো চিত্র 1 এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করা যায়, বিশ্লেষণ করো। চিত্র দিকে তাকাও, কিউ চিহ্নিত অংশটা হলো এই যে এটাকে তোমার কিউ চিহ্নিত অংশ হিসেবে রাখছে, ঠিক আছে? এটা তাহলে চিত্র 1 এর যে কিউ চিহ্নিত অংশ আমরা দেখে বুঝতে পারতেছি যে এটা হলো আমাদের নর গেট। এখন বলছে যে এই নর গেটের মাধ্যমে, ঠিক আছে, এই নর গেটের মাধ্যমে তোমার চিত্র 2 বাস্তবায়ন করা যায় কিনা। চিত্র 2টা আমরা প্রথমেই বুঝতে পারছি, চেহারা দেখে বুঝতে পারতেছি যে এটা হলো আমাদের ফুল অ্যাডার। এখন এখানে কনফিউজড হয়ে যাও কেন তোমরা? এখানে কনফিউশনের কিছু নাই তো। তোমরা প্রশ্নের প্যাটার্নটাকে বুঝবা, তোমাকে কি বলছে? সহজ করে বলছে যে নর গেট দিয়ে কি বাস্তবায়ন করতে হবে? ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। তাহলে এখন কথা হলো ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করবো? তার মানে ফুল অ্যাডারের ভিতর কি আছে? ফুল অ্যাডার ভিতরে কোনো মান আছে যেটাকে বাস্তবায়ন করতে হবে। তার কারণটা হলো আমরা তো এই প্লেলিস্টে শিখছি যে নর গেটের মাধ্যমে বিভিন্ন মান কি করা যায়, বাস্তবায়ন করা যায়। ন্যান্ড গেটের মাধ্যমে দুনিয়ার বিভিন্ন তোমার কি করা যায়, ফাংশনের মানকে বাস্তবায়ন করা যায়। এই জন্যই তো এটা সার্বজনীন হয়েছিল, তাই না? আমরা তো দুইটা ক্লাস করছি আলাদা, মনে হয় 10 নম্বর এবং 11 নম্বর ক্লাসে আছে। তাহলে তুমি কিন্তু কোশ্চেনের প্যাটার্ন থেকে টপিক অনুযায়ী বুঝতে পারতেছো যে আমার কাজটা হলো এরকম যে আমি নরের মাধ্যমে কোনো একটা মানকে কি করব, বাস্তবায়নের কাজ এখানে দিছে। তার মানে আমাকে যেহেতু ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলছে, তার মানে ফুল অ্যাডারের ভিতরে অবশ্যই মানগুলো তো আছে, তাই না? এবার কথা হলো কোন মানগুলো, ফুল অ্যাডারের কোন মানগুলো, সেটার জন্য আমরা কিন্তু ফুল অ্যাডারের ক্লাসটাও করে আসছি। ফুল অ্যাডারের ভিতরে আমাদের মান আছে হলো 2টা। এই যে তোমার চিত্র যেটা, এখানে আমাদের আউটপুটে যে মানটা আছে, ঠিক আছে, মানে ঠিক আছে, এখানে কয়টা মান আছে? 2টা। একটা হলো সাম, আমাদের এস এর মানটা, আর একটা হলো সি আউট, ঠিক আছে? তাহলে ফুল অ্যাডারে যখন আমরা টপিক পড়ছি তখন আমরা জানতে পারছি যে আমাদের হাতে এস বলতে এই মানটা এবং সি আউট বলতে আমরা এই মানটাকে বুঝি, ঠিক আছে? তার মানে যেহেতু আমাকে প্রশ্নে বলছে যে তুমি কি করো, এই কিউ দিয়ে অর্থাৎ নর গেট দিয়ে ফুল অ্যাডারের মানকে বাস্তবায়ন করো, তার মানে আমাদের আসলে কাজটা হলো আমরা কি করব, আমরা তোমার এই এস এর মানটাকে আমাদের নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করব এবং আমাদের এই সি আউটের মানটাকে আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। এখন এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা কি? সেটা হলো আমরা যে লিখবো, মানে প্রশ্ন যখন অ্যান্সারটা করবো ঘ নাম্বার, তখন আমরা যখন লিখবো যে নর গেটের সাহায্যে তোমার ফুল অ্যাডার মান বাস্তবায়ন, এর পরবর্তীতে এখানে সুন্দর করে লিখে দিব যে ফুল অ্যাডার হতে আমরা পাই, ঠিক আছে, আমরা পাই এই যে এস এর এই মানটা পাই এবং সি এর এই মানটা পাই। তাহলে এটা যে তুমি পাইলা, এটা কিভাবে তুমি মনে রাখবা? এটা মনে রাখার জন্য আমরা যখন ওই যে ফুল অ্যাডার ক্লাস করছি, তোমাকে একটু মনোযোগ দিয়ে ওটা ভালোভাবে শিখে এই এস এর মানটাও একটু মুখস্থ রাখতে হবে, সি এর মানটাও তোমাকে মুখস্থ রাখতে হবে। তার কারণটা হলো নরের মাধ্যমে দিছে, ন্যান্ডের মাধ্যমে দিতে পারতো। তার মানে যেহেতু তোমাকে এটা দেওয়ার সম্ভাবনা ডাইরেক্ট, মানে প্রশ্নে যেহেতু ডাইরেক্ট দেওয়ার সম্ভাবনা আছে, তার মানে তোমাকে কি করতে হবে, এই মানগুলো তোমার কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। কিন্তু না বুঝে তো মুখস্থ রাখতেছো, ঠিক আছে? তো